এখানে হচ্ছে তিল চাউলের গুঁড়া ভাজা রেডি করছি, এখানে আটা, এখানে নারিকেল, আর এখানে হচ্ছে খেজুরের গুড়। সব কিছু গুছাই নিছি। এখন চুলা জ্বালাবো আর হচ্ছে কুশলি পিঠা বানাবো। সব কিছু গোছগাছ আর কি শেষ, এখন শুধু চুলা জ্বালানো বাকি আছে। এই যে কড়াইও চুলার উপর দিয়ে দিছি। তো দেখতে থাকো কিভাবে পিঠা বানাই। এখানে নারকেল ভাজি, চাউলের গুঁড়া ভাজি, মশলা দিয়ে সব কিছু এখানে একসাথে ঠান্ডা হওয়ার জন্য রাখছি। এখানে একটু নর্মাল হইলে এটার মধ্যে খেজুরের গুড় দিব। আর এখানে হচ্ছে আটা সিদ্ধ করছি, মানে চাউলের গুঁড়া ভাজে নিয়ে সিদ্ধ করছি, করে এখানে ডো করব, এজন্য রাখছি। আর এইটার মধ্যে এখন খেজুরের গুড় অ্যাড করব, নারিকেল মশলা এগুলো দেওয়া হয়েছে, আর চাউলের গুঁড়া, তিল। দেখো, আর এইখানে যে আটা নিয়ে আসে রাখা হয়েছে, এটা দিয়ে এখন এইটার হচ্ছে ডোটা বানাবো। কি সুন্দর হয়েছে এই যে হালুয়া। এখানে পিঠার যে ইয়েটাও বানাই নিছি। এখানে যে রুটি আর একটা বানানি হয়েছে। এই যে এইভাবে সুন্দর করে গ্লাস দিয়ে দিয়ে, স্টিলের গ্লাস দিয়ে দিয়ে এরকম করে সুন্দর করে করে কাটে নিচ্ছি। এই যে এখানে আটা আর একটু আছে, এটুকু করতে হবে। এই যে পিঠা বানানোর সরঞ্জাম সব রেডি। দুটি পোনা করো না, যাও এখান থেকে। কুশলি পিঠা বানানো শেষ। এইখানে কুশলি পিঠার আটা বেঁচে গেছিলো, এখানে রুটি বানানো শেষ। এক পিঠা বানাতে এসে সব পিঠা বানানো শেষ হয়ে গেছে। এখানে এই যে মা পিঠা হচ্ছে ভাপ দিছে, এই যে ভাপ এখনো উঠতেছে। রাইস কুকারে বসাইছিল, রাইস কুকারে বসাই হচ্ছে ভাপ দিয়ে নিছে। এতগুলা পিঠা দেখাই, একটা পিঠা এখনো অনেক গরম। এখানেই রাখলাম। একটা পিঠা দেখাই, এই যে ভিতর থেকে কি সুন্দর ফ্লেভার আসতেছে। এই যে কি সুন্দর বাবা বাবা সিদ্ধ হয়েছে। যা স্বাদ হয়েছে না।